কি রে নান্টু, তুই আমার মেয়ের জন্য কি বিয়ে আনস? একটা ছেলেও আমার মেয়েরে পছন্দ করে না। আমার মেয়ে কি দেখতে শুনতে এতই খারাপ যে একজন ওর পছন্দ করে না? কে বলল আপনার মেয়ে দেখতে শুনতে খারাপ? দেখতে শুনতে খারাপ যদি না হয় তাইলে কেউ ওর পছন্দ করে না কেন? আপনি তো মা, তার জন্য নিজের মেয়ের দোষটা আপনি দেখতে পান না। আপনার মেয়ের যে বিয়ে ভাঙ্গা গেছে সেই কথা শুনলে সবাই চইলা যায়। কি আজব কথা রে! ছেলের পক্ষ থেকে বিয়ে ভাঙ্গা দিছে, সেখানে আমার মেয়ের অপরাধটা কি বুঝলাম না। আপনি না বলেন আপনার মেয়ের কোনো অপরাধ নাই, কিন্তু যারা শুনে মিতার বিয়া ভাঙ্গা গেছে তারা মনে করে আপনার মেয়ের নিশ্চয় কোনো সমস্যা আছে, তার জন্য বিয়া ভাঙ্গা গেছে। ও, এ কথা! অপরাধ করলো কে আর শাস্তি ভোগ করলো কে? ঠিক আছে, দিলাম না আর আমার মেয়ের বিয়া। আমার মেয়ে আমার বাড়িতে রানীর হালে থাকবো, সে ভালো। ভাবি, তোমার মিতার তো মেলা বয়স হয়ে গেছে, বিয়া শাদি তো একবার দিতে হবে নাকি? আমার কাছে ভালো একটা পাত্র আছে, তুমি চাইলে একবার দেখতে পারো। আমার মেয়ের মেলা বয়স হয়েছে, একথা তোমারে কে বলল? আমার মেয়ের 25 বছর চলে, কিন্তু ছেলের বয়স কত সে কি করে? ছেলের বয়স তেমন বেশি না, শুনছিলাম 45 বছর চলে নাকি। বয়স কোনো ব্যাপার না, ব্যবসা বাণিজ্য করে, ছেলের মেলা টাকা পয়সা আছে, তোমার মেয়ে অনেক সুখে থাকতে পারবো। আমার মেয়েরে দেখা কি তোমার মনে হয় আমার মেয়ে অনেক দুঃখে আছে? আজের কথা বাদ দাও, 25 বছরের মেয়েরে 45 বছরের বুড়া বেটার সাথে বিয়া দিব না। এবার তুমি যাইতে পারো। তুমি আমার সাথে এভাবে কথা কইতেছো কেন? এভাবে কি কেউ কাউরে তাড়াইয়া দেয়? আমার মেয়েরে যদি কেউ ছোট করে কথা বলে আমি তার মুখও দেখতে চাই না, আর কথা বলবো দূরের কথা। বারে, ছেলের একটু বয়স হতে বেশি, এছাড়া আর তো কোনো সমস্যা নাই, তাইলে মেয়ে বিয়ে দিতে অসুবিধা কোথায়? মেলা অসুবিধা আছে। মেয়ের বাপের বয়স 43 বছর, তাইলে মেয়ের বাপের চাইতে বুড়া বেটার সাথে মায়ারা আবার বিয়া দিব কেমনে? 3-4 বছরের বড় হইলে একটা কথা ছিল, তাই বলে 20 বছরের বড়? আমার ভুল হয়ে গেছে, তোমার মেয়ের জন্য আর কোনো দিনও বিয়ের কথা বলবো না। তোমার মতো মা থাকলে এই মেয়ের আর কোনো দিনও বিয়ে হইব না। যোগ্য পাত্র পাইলে বিয়ে দিব, আর যোগ্য পাত্র না পাইলে সারা জীবন আমার মেয়ে আমার বাড়িতে থাকবো। এবার তুমি বিদায় হও। বাবা জয়, 4-5টা মেয়ে দেখলি, কিন্তু কোনো কিছু তো বললি না যে কোনটারে তোর পছন্দ হয়েছে। তুমি যে মেয়েটার পছন্দ করো না, আমি সেই মেয়েটার পছন্দ করি। কি আর কিছু শুনবা? কি কথা বলছো না কেন? কি কথা আমি বলবো? তুই তো ওই মহিলার কাছ থেকে নিজের কানে শুনলি ওই মেয়েরে যে দেখতে আসে সে নাকি ফিরা চইলা যায়। নিশ্চয় মেয়ের কোনো সমস্যা আছে। মেয়ের কি সমস্যা আছে? আমি সব খবর নিছি। ওই মেয়ের একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, ছেলের পক্ষ থেকে বিয়ে ভেঙে দিছিল। ওই কারণে যে একথা শুনে সে আর মেয়ে পছন্দ করে না। এবার বুঝলা তো? নিশ্চয় মেয়ের কোনো সমস্যা ছিল, নইলে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে আবার ভেঙে দিবা কোন দুঃখে? মা, আমার মনে হয়েছে ছেলের পক্ষের কোনো সমস্যা ছিল, তাই নিজের থেকে ওরা বিয়ে ভেঙে দিছে। তোর আইডিয়া যে সঠিক তা তুই বুঝলি কেমনে? তোমার আইডিয়া যে সঠিক তা তুমি বুঝলা কেমনে? কি রে, তুই আমারে কি বুঝাইতে চাইছস? আমারে বলতো। মা,
আমি তোমারে বুঝাইতে চাইছি ওই মেয়ের কোনো সমস্যা নাই, ছেলের হয়তো কোনো অ্যাফেয়ার ছিল, তার জন্য এ মেয়েরে বিয়ে করে নাই। তার মানে ওই মেয়েরে তোর পছন্দ হয়েছে, তুই ওরে বিয়ে করতে চাস, তাই তো? তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারবো না। যদি তুমি রাজি থাকো তাইলে মেয়ের বাবা মার সাথে কথা বলতে পারো। বিয়ে করবি তুই, সংসার করবি তুই, এতে আমার অমত কইরা কি লাভ? চল মেয়ের বাবা মার সাথে কথা বললে আসি। তারপর মিতার যোগ্যপাত্র জয়ের সাথে বিয়ে হলে হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। তোমার জন্য মেয়ে দেখতে যাব, তৈরি হইয়া থাকো। কি ব্যাপার, কথা কি কানে গেল? আমি তোমার সাথে তর্ক করতে চাই না, কিন্তু মেয়ে দেখতে যাইবা আগে আমাকে জানানোর দরকার ছিল না? মেয়ে দেখতে গেলে তোমার আগে জানাইতে হইব কেন? তোমারে জানাইয়া কি আমারে মেয়ে দেখতে হইব? এটা আমার সারা জীবনের ব্যাপার, তো তাই আগে আমাকে জানানো দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি একজনকে পছন্দ করি, তাই মেয়ে দেখার কোনো প্রয়োজন নাই। ইম্পসিবল, নিজের কোনো পছন্দ চলব না, আমার পছন্দে তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। মা, তুমি এভাবে বলছো কেন? তোমার কাছে কি আমার পছন্দের কোনো মূল্য নাই? আমি যাকে নিয়ে সংসার করতে চাই তারা আমি নিজে পছন্দ করতে পারবো না, তা কি করে হয়? ঠিক আছে, আমি তোমার পছন্দের মেয়েরে দেখতে যাব, যদি আমার মনের মতো হয় তাইলে কোনো অসুবিধা নাই। কি রে শালা, শুনলাম তুই নাকি মেয়ে দেখতে যাবি, তাইলে তোর পছন্দের মেয়ের কি হবে রে? আমি আমার পছন্দের মেয়েরে দেখতে যাব, কিন্তু আমার মনে হচ্ছে আমার মা আমার সাথে চালাকি করছে। যদি সত্যি সত্যি আমার সাথে চালাকি করে তাইলে আর ফল কিন্তু ভালো হবে না। উনি কি তোর আপন মা না? আপন মা হইলে তো তোর সাথে চালাকি করার কোনো দরকারে মনে করি না। আমার মায়ের যে মেন্টালিটি, আপন মায়ের চাইতে সৎ মায়ে অনেক ভালো ছিল, তাইলে মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। আপসেট না হইয়া মনে সাহস রাখ, আর শান্ত মাথায় সব কিছু হ্যান্ডেল কর, দেখবি তুই সাকসেস হইবি। টেনশন নিস না, সাবধানে যাইস, আর কি হয়েছে আমারে জানাইস। তোমার নাম কি? পড়াশোনা কত দূর? বাবা মা কি করে? আমার নাম রাহা, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা কৃষিকাজ করেন, মা গৃহিণী। সি সি সি, আমার ছেলের রুচি এত খারাপ, একজন কৃষকের মাইয়ারে অপছন্দ করে। আমি কেমন করে আত্মীয় স্বজনের সাথে বলবো যে আমার ছেলে একজন কৃষকের মেয়েরে পছন্দ করে? বাদ দাও এসব কথা। রান্না বান্না কি ভালো করে করতে পারো? আপনি কি পাত্রী দেখতে আসছেন, নাকি রেস্টুরেন্টে রান্না করানোর জন্য রাঁধুনি খুঁজতে আসছেন? তুমি এভাবে কথা বলছো কেন? আমি যাকে ছেলের বউ বানাবো তার সম্পর্কে আমাকে আগে সব কিছু জানতে হবে না নাকি? আপনি যদি আমাকে ঘি দিয়েও মাখেন, আমি আপনার ছেলেকে বিয়ে করব না। এবার আপনারা যেতে পারেন। আমার ছেলেকে যদি বিয়ে না করো তাইলে ওর সাথে সম্পর্ক করছিলে কেন? এতদিন পছন্দ করতাম, কিন্তু এখন থেকে আপনার ছেলেকে আমি পছন্দ করি না, তাই ওরে বিয়ে করব না। আমার ছেলের অপরাধটা কি আমি জানতে পারি? যারা কৃষককে ঘৃণা করে তাদের সাথে আত্মীয়তা করব দূরের কথা, তাদের আশেপাশে দিয়েও কোনোদিন আমি যাব না। আমি কৃষকের মেয়ে বলে যেভাবে সিসি করছিলেন আমাদের বাড়িতে বলে আপনাকে কিছু বললাম না, তো মনে রাখবেন এই কৃষকের মেয়ে কাশিও ধরতে পারে, আবার কলমও ধরতে পারে।
আমি কম দুঃখে বলি নাই, তোর রুচি ভালো না। দেখলি তোর সামনে আমার সাথে কেমন করে কথা বলল, তারপরও তুই বসে থাকবি? আমি জানতাম তুমি এরকম একটা সিচুয়েশন তৈরি করবা। তো মা হইয়া ছেলের সাথে এরকম করা মোটো উচিত হয়নি। বসে না থাকিয়া এবার চলো বাড়ি ফিরে যাই। এই জিসান, সর্বনাশ তো হইয়া গেছে। ইলার কাছে শুনলাম রাহার নাকি কালকে বিয়ে। তুই কি কিছু জানস? আমি সব কিছু জানি। 2 দিন আগে রাহা ফোন দিয়ে আমাকে ইনভাইট করছিল। তার মানে তুই জানার পরও চুপ করে রইস? তুই কি কোনো প্রতিবাদ করস নাই? কি রে, কথা কস না কেন? সব আমার কপাল, তার জন্য তো আমাকে এই দিনটা দেখতে হচ্ছে আর মানতে হচ্ছে। তো আমার মা ওই বাড়িতে যে ইতিহাস রচনা করে আইছে, জেনে শুনে কোনো মেয়ে এই বাড়ির বউ হবে না, তাই সব কিছু সহজে মেনে নিলাম। এছাড়া তো কিছু করার ছিল না। তারপর রাহার বিয়ে হয়ে গেলে জিসান বাকি জীবন একাকিত্বে কাটিয়ে দিল।